বিগত 17 বছরে এদেশের মানুষের মাঝে ভোটাধিকার কেড়ে নিয়ে এদেশের মানুষকে হত্যা, গুম, খুন, মামলার মাধ্যমে বিভিন্ন এদেশের আলেম ওলামাদেরকে বিভিন্নভাবে আয়নাগরে পুড়িয়ে এবং বিএনপি জামাতের ইসলামী আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে এই গুম খুন হত্যার মাধ্যমে বিচার বহির্ভূত হত্যা মামলার মাধ্যমে এদেশের মধ্যে প্রমাণ করে দিয়েছে সে যেন মানুষ না, সে একটা মনুষ্যত্বহীন পশু হয়ে গিয়েছে। এবং আওয়ামী লীগের যে কার্যকলাপ তারা দেখিয়ে গেছে এই দল আবার পুনরায় আসুক আমরা চাই না। আমরা চাই এই সিরিয়াতে যেভাবে আসাদ সরকারকে যেভাবে একবারে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, একবারে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, ঠিক তেমনি ভাবে এদেশের ভিতরে আওয়ামী লীগকে একবারে নিষিদ্ধ করে দেওয়া হোক। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো, যদি আপনাদের সুশীলতার কারণে আগামীতে আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায়, এটা দায়ভার অবশ্যই এই বর্তমান সরকারকে নিতে হবে। তাছাড়া দেখা যাচ্ছে আপনাদের যে সুশীলতা দেখাচ্ছেন, এই সুশীলতা মাধ্যমে আপনারা ভুলে যাবেন না এদেশের ভিতরে 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের 2000 সহযোদ্ধাদের জীবন গিয়েছে এবং বিভিন্ন ছাত্র জনতার হাত পা এবং তাদের পঙ্গুত্ব বরণের মাধ্যমে তাদের জীবন নষ্ট করেছে এবং এই জীবন নষ্ট করার এই রক্তের বিনিময়ে আজকে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। এই দ্বিতীয় স্বাধীনতা কোনোভাবে যেন ব্যর্থ না হয়, এজন্য আমি বর্তমান সরকারকে বলবো আপনারা অবিলম্বে এদেশের যে আওয়ামী দোসরদেরকে, আওয়ামী দালালদেরকে এবং আওয়ামী লীগের যত নেতাকর্মীরা আছে তাদেরকে যেন অতিবিলম্বে গ্রেফতার করা হয়। যদি গ্রেফতার না করেন তাহলে আমরা ভাববো যে আপনাদের সুশীলতা আমাদেরকে একদিন কাল হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমরা বলবো এই কাল যেন না হয়ে দাঁড়ায় এবং এই ব্যর্থতা যদি আপনারা এই তাদেরকে গ্রেফতার না করেন, এই ব্যর্থতা কিন্তু আপনাদেরকে নিতে হবে। আর আগামীতে আমরা যেমন 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছি, আপনারা যদি তাদের প্রতি যদি কোনো সহানুভূতি দেখাতে চেষ্টা করেন, যে বা যারা কোনো রাজনৈতিক দল হোক বা এবার এ সরকার হোক, আওয়ামী লীগের প্রতি যে বা যারা কোনো সহানুভূতি দেখানোর চেষ্টা করবে আমরা তার বিরুদ্ধে আবারও আন্দোলনে নামতে বাধ্য হবো।